নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আগের দিনই আমরা চলে এসেছিলাম মাসিদের বাড়িতে পুজো উপলক্ষে। আর আজকে সকাল হতেই আমার মা, ছোটো মাসি আর আমার মাসিদের একজন প্রতিবেশী কাকিমা, আমার দিদি আর আমার মাসির যে সেজোজা তারা মিলে কিন্তু বেরিয়ে গেছিলো জল সইতে, গঙ্গা নিমন্ত্রণ করা যাকে বলে। আর তারপরে দেখো এখানে একজন অতিথি এসে উঁকি মারছে, পেঁচু মহারাজ চলে এসেছে, এটা কিন্তু খুবই শুভ লক্ষণ। আর তারপরে আমার বোন এখানে কিছু কলা পাতা কেটে এনেছে, ওই কলা পাতাগুলো পুজোর কাজে লাগবে তার জন্য। আর আমার দিদি এসে এখানে শুরু করে দিয়েছে রান্নাবান্না, কারণ বাড়ির কয়েকজন যারা খাবো দুপুরবেলা তাদের জন্যই ও রান্নাবান্নাটা করছিল নিরামিষ। কারণ আমার মা, মাসি, আমার মেসো এরা তো কিছুই খাবে না, আজকে সারাদিনই নির্জলা উপোস প্রায়। আর এখানটায় আমার মেসো আর জামাইবাবু ওরা দুজনে মিলে ফুল দিয়ে গেটটা সাজাচ্ছিল ফুলের চেনগুলো দিয়ে। আর এখানে আমাদের রান্নিও চলে এসেছে, দেখতে পাচ্ছ রান্নি এখানে রান্না করছিল। সন্ধ্যেবেলায় লোকজন এলে যে খাওয়া দাওয়া হবে তার জন্যই রান্নাবান্নাটা এখানে হচ্ছিল। কড়াইশুঁটির কচুরি হবে যেহেতু, তাই কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে নিচ্ছিল, ময়দার সাথে মেখে নেবে বলে পুর রেডি করছিল। আমার মা বসে পড়েছিল ঠাকুরের জন্য ভোগ রান্না করবে বলে। আমার মা আমাদের বাড়িতে যখন পুজো হতো তখন প্রতি বছর ঠাকুরের ভোগটা আমার মাই রান্না করতো। তাই জন্য আমার ছোটো মাসি বললো, যেহেতু মাসিদের বাড়ি এটা প্রথম পুজো আর মাসি সেইভাবে এর আগে পুজোর কাজ করেনি, খুব একটা ভালোভাবে জানে না পুজোর নিয়মকানুন, তাই মাসি বলেছিল এইবারে একটুখানি মাকে দেখিয়ে টেখিয়ে দিতে যে কীভাবে কী করতে হয় না হয়। আর ভোগটা মাকেই রান্না করতে বলেছিল, তাই জন্য মা এখানে সবজি টবজি কেটে নিচ্ছে ঠাকুরের ভোগের। আর আমার মাসি এখানটায় গোপালদেরকে স্নান করিয়ে নিচ্ছে। দুটো গোপাল যেহেতু, দুটো গোপালকে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে নিচ্ছিল মাসি। আর এখানটায় এই খাটটা যেটা দেখছো এটা হচ্ছে আমার মাসির শাশুড়ির বিয়ের সময়ের খাট, এখনও কিন্তু আছে খাটটা। দেখো সেই পালঙ্ক না কিছু একটা বলে এই ধরনের খাটগুলোকে, পুরোনো যুগের। এই খাটটার বয়স কিন্তু প্রায় 50 বছরের ওপর হয়ে গেছে। আর এখানটায় আমি আর বোন দুজন মিলে বেড কভার বিছিয়ে নিচ্ছিলাম, নতুন একটা বেড কভার, যেহেতু লোকজন আসতে শুরু করবে কিছুক্ষণ পরে, সন্ধ্যা হয়ে এসেছে। তো খাটটাকে পরিষ্কার করে আমরা বেড কভার পেতে নিচ্ছিলাম। আর তারপরে কি করলাম আমরা, ঠাকুর আনতে যাওয়া সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তার জন্য কিন্তু আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলো না। ততক্ষণ ভালো থেকো, টাটা।